এরকম ইসলাম গবেষক আর গুরুরা সোজা বিষয়টিকে এমন জটিল করে তোলে যে মানুষ দিশেহারা হয়ে পড়ে। আমি অবাক হই যখন প্রশ্ন করি শয়তান বিষয়টি, তখন আবল তাবল কিছু একটা বলে ফেলে। বারবার বলছি, শয়তান একমাত্র জিন এবং মানুষের অন্তরে থাকে। এর বাহিরে শয়তানের থাকার মাত্র একটি স্থান সমগ্র সৃষ্টি রাজ্যে নাই। তাহলে কেমন করে মনে করতে চায় যে শয়তান নিজের দেহের বাহিরে থাকে? সেই সঙ্গে এটাও জানতে হবে যে সমগ্র সৃষ্টি রাজ্যের কোথাও আল্লাহ জাত রূপে থাকে না, এবং থাকবার আইনটি সমগ্র কোরআনের মাত্র একটি আয়াতেও পাবেন না। সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহ অবশ্যই থাকেন, কিন্তু সিফাত রূপে থাকেন, কিন্তু জাত রূপে একমাত্র মানুষের অন্তরেই থাকেন। দুধ আর মাখনের মতো, মাখন দুধের মাঝে দেখা যায় না, কিন্তু জিকির আর ধ্যান সাধনার দ্বারা মাখন রূপী রূপ যখন ভেসে উঠে, তখন নফসটির আর দুধ থাকে না, বরং মাঠা বা ঘোলে পরিণত হয়। মাঠা বা ঘোল দেখতে একদম দুধের মতো, চোখের চাহনিতে ধরা পড়ে না। তখনই ধরা পড়ে যখন পান করে। পান করার সময় বুঝতে পারে যে আমি তো দুধ পান করছি না, বরং দুধের মতো দেখতে ঘোল পান করছি। সাধারণ মানুষ আর অলিকে দেখতে একরকম মনে হয়, আসলে ঘোল আর দুধের মতো। এগিয়ে না গেলে স্বাদ নেবার, মোরাকাবার ধ্যান সাধনা করতে না পারলে এই বিরাট পার্থক্যটি বুঝবার আর কোনো উপায় থাকে না। অধিকাংশ মুসলমান প্রতীকী কাবা, রূপক কাবা, শরীয়তি কাবাটিকেই আসল এবং একমাত্র কাবা মনে করেন। ওয়াহাবি আর শিয়ারা তো শরীয়তি কাবা আর হাকিকি কাবা বললে হাসে এবং চুটকি মেরে উড়িয়ে দিয়ে জ্ঞান প্রদর্শন করার চুকা ঢেকুর তোলে। অবশ্য এটাও তাদের তাকদীর, আল্লাহ বুঝতে দেয় নাই, তাই বুঝবে কেমন করে? বোড়া বা তোরা সাপের সামনে শত বিন বাজাইলেও ফোনা তুলতে পারে না, কারণ বোড়া সাপের তকদিরে ফোনা দেওয়া হয়নি, তাই ফোনা তুলবে কেমন করে? যদি ধমক দিয়ে বলেন যে জাতি সাপ এক বিনের সুরেই ফোনা তোলে, আর তোদের 10টা বিন বাজাইবার পরও কেন ফোনা তুলতেছস না? ওই বোড়া সাপগুলো হয়তো বোবা ভাষায় বলবে যে